রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে এবং যত দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান রয়েছে, নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের রাজধানী ঢাকা শহর 2021 সাল এই এপ্রিল মাসের রমাজানে আমরা দেখতে পাচ্ছি, মনে হয় যেন শহরটি দ্বিতীয় জেরুজালেমে পরিণত হয়েছে। এসবের কারণ কি? আসুন আমরা কোরআনের কয়েকটি আয়াত প্রথমে জানি এবং সেই আয়াতগুলি সামনে রেখে আমরা কিছু কথা শুনি। কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মদ এর আয়াত নম্বর 32, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুররুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আমালাহুম। যারা অবাধ্য কাফের হয়েছে আর যারা আল্লাহ তাআলার কোরআনে বাধা সৃষ্টি করে আর রাসূলের বিরোধিতায় মেতে ওঠে, তাদেরকে সত্য সঠিক পথ দেখানোর পরেও এরা তো আর আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ শীঘ্রই ওদের চেষ্টার তৎপরতা কাজকর্ম নিশ্চিহ্ন করে দিবেন। 33 নম্বর আয়াতে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর রাসূলের তাবেদার হও, আর তোমরা নিজেদের কাজকর্ম মোটেই বরবাদ করো না। 34 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফার ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নিশ্চয় যারা কাফের হয়েছে, তারা আল্লাহ তাআলার কোরআনে বাধা সৃষ্টি করে, তারপরে তারা কাফির অবস্থাতেই মারা যায়, তাদেরকে আল্লাহ মোটেই মাফ করবেন না। 35 নম্বর আয়াতে বলা আছে, ফালা তাহিনু ওয়া তাদউ ইলা সালম ওয়া আনতুমুল আলাউন আল্লাহু মাআকুম ওয়া লা ইয়াতিরাকুম আমালাকুম। সুতরাং তোমরা হতাশ হও না আর তাদেরকে সন্ধি করার জন্য আহ্বান জানাবে না, তোমরাই তো জয়ী হবে, আল্লাহ তোমাদের সাথেই রয়েছেন আর তিনি তোমাদের কাজকর্মের গুরুত্ব কিছুতেই কমিয়ে দিবেন না। তো এখানে বিশেষভাবে আল্লাহ বলছেন, তোমরা হতাশ হও না, ওয়া তাদউ ইলা সালম, আর তাদেরকে পরিপূর্ণ ইসলামের জন্য ডাক দিয়ে যাও, যা আমি আমার কওমের জন্য দিয়ে যাচ্ছি বাংলাদেশি নাগরিক হিসেবে, যদিও আমি রবের ইসলামী কিংডমে একজন মুসলিম নাগরিক আর এই দেশের একজন সাধারণ নাগরিক। 36 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলুকুম আমওয়ালাকুম। এই পার্থিব জীবন তো শুধু খেলাধুলা আর আমোদ ফুর্তি বই তো নয়, কিন্তু তোমরা যদি ইমানদার হও, মুত্তাকি হও, তাহলে তোমাদের ন্যায্য পারিশ্রমিক তোমাদেরই অবশ্যই তিনি দিবেন আর তিনি তোমাদের ধনসম্পদ থেকে কিছুই চাইবেন না। 37 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়াসআলকুমুহা ফায়ুহফিকুম তাবখালু ওয়া ইখরিজ আদগানাকুম। আর তিনি যদি তোমাদের কাছে তাই চাইতেন, এমনকি তিনি যদি খুব কম পরিমাণেও চাইতেন, তাহলে তোমরা নিশ্চয়ই কৃপণতা করতে আর এভাবে তোমাদের বিরক্তি ভাব প্রকাশ করে দিবেন। সর্বশেষ আয়াতে 38 নম্বর আয়াতে বলা আছে, হা আনতুম হাউলাই তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখাল ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। হায়, তোমরা তো এমনই, তোমাদেরকে যদি আল্লাহ তাআলার কোরআনের খাতিরে খরচ করার জন্য ডাক দেওয়া হয়, তাহলে তোমাদের মধ্যে কিছু লোক কৃপণতাই করবে, আর যে ব্যক্তি কৃপণতা করবে সে তো নিজের সাথেই কৃপণতা করে, বরং আল্লাহ তাআলা মহান ধনী আর তোমরাই হচ্ছে অভাবগ্রস্ত। আর তোমরা যদি অবাধ্য হয়ে পড়ো, তাহলে তোমাদের জায়গায় এমন কোন জাতিকে আল্লাহ সৃষ্টি করবেন তোমাদেরকে বাদ দিয়ে, তারপরে আর তারা তোমাদের মতো মোটেই হবে না। তো আমরা আজ এমন জাতিতে পরিণত হয়ে গেছি, বিশেষ করে রাজধানী শহরের যে দুর্নীতিগুলি আমরা দেখছি, 5 দশকের বাংলাদেশে শুধু দুর্নীতি, রক্তপাত এইসব আমরা দেখেই চলেছি। আর আজ 2021 সাল, বিগত একটি যুগ থেকে একটু বেশি দেখা হচ্ছে। কোরআনের 16 নম্বর সূরা আন-নাহলের 112 নম্বর আয়াত থেকে আমরা একটু জানবো যে আমরা কি
দোষ করেছি যার জন্য আজ আমাদের উপরে এত সব আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ বলেন وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আর 113 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম ফাকাযযাবুহু ফাআখাযাহুমুল আযাব ওয়া হুম যালিমুন। আল্লাহ একটি জনপদের দৃষ্টান্ত দিচ্ছেন যে জনপদটি একসময় সুখ শান্তিতে সমৃদ্ধ ছিল, চারদিক থেকে রুজি রোজগার সেখানে আসতো, কিন্তু সেখানকার লোকজন আল্লাহ তাআলা দান নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়ে যায়। ফলে আল্লাহ তাআলা তাদের কাজকর্মের দরুন তাদেরকে ভয় ও ক্ষুধার পোশাক পরিয়ে দেন। তাদের কাছে তাদের মধ্য হতে একজন রাসূল আসে, কিন্তু তারা তাকে মিথ্যা সাব্যস্ত করতে চায়, ফলে তাদেরকে আযাব এসে পাকড়াও করে, তারা তো অত্যাচারী হয়ে যায়। এই কোরআন আমাদের সকলের গাইড বুক। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের দৃষ্টিতে এই কোরআন যখন আপনি আমি স্টাডি করব, এই কোরআন আপনাকে আমাকে নিয়ে যাবে কোথায়? আপনার আমার বাবার মিল্লাতের উপরে, ইব্রাহিম রাসূলের মিল্লাতের উপরে আপনাকে আমাকে নিয়ে দাঁড় করাবে, যার উপরে দাঁড়িয়েছেন ইসহাক, আলিয়াসা, আইয়ুব, ইদ্রিস, ইলিয়াস, ইলিয়াসিন, ইসমাইল, দাউদ, জান্নুন, জালকিফিল, জাকারিয়া, সালেহ, শুআইব, সুলাইমান, নূহ এবং ইয়াকুব, ইউসুফ, হুদ, লুকমান, লুত, ইমরান, ইউনুস, ইয়াহইয়া, ঈসা, হারুন, মারিয়াম, আহমদ, যুলকারনাইন, মূসা। এরা সবাই মূলত এই কোরআনের বিধিবিধানের উপরে তারা নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে জীবন পরিচালনা করে থাকেন। আমাদের সকলকে সেদিকে দাওয়াত দেওয়া হচ্ছে। এখন আপনি আমি যদি মনে করি যে এই পৃথিবীতে কোরআনের বিরোধিতা করতে যেয়ে জীবন কাটাতে হবে, কোরআন আমাদেরকে নিষেধ করেছে 5 নম্বর সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে এবং 57 নম্বর আয়াত, এই দুটি আয়াতে আল্লাহ নিষেধ করেছেন ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে, এমনকি যারা মুশরিকিন রয়েছে তাদের সাথে। তো আমরা এই দুটি আয়াত অমান্য করে চলেছি এবং আমাদের দেশের সবচেয়ে বড় ফ্যামিলি শেখ মুজিবুর রহমান সাহেবের ফ্যামিলি আজ এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যে সেই ফ্যামিলি বিভিন্নভাবে বিভিন্ন মতবাদে বেটে গেছে। শেখ হাসিনা সাহেবাকে আমরা দেখতে পাচ্ছি ভারতের মতবাদ পছন্দ করেন। জাতি চায়নি 50 বছর পূর্তিতে নরেন্দ্র মোদীকে আনা হোক, কিন্তু তিনি জেদের উপরে এসে নিয়ে এসেছেন। তো মোদী আসার পরে চলেও গেছেন, তিনি পূজা পাঠ করে গেছেন, অনিচ্ছাকৃতভাবে ভোট চেয়ে গেছেন। জাতি চায়নি, জাতির বিপক্ষে শেখ হাসিনা সাহেবা যে তাকে সংবর্ধনা দিয়েছেন, এমনকি শেখ মুজিবুর রহমান সাহেবের ফ্যামিলি আজ যারা বেঁচে রয়েছে, সজীব অজের জয় যার নানা হতেন শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি একে একে নন মুসলিম বিবাহ করলেন, বাঙালি মেয়েকে পছন্দ করলেন না। আবার টিউবলিপ বিবাহ করলেন নন বাঙালি নন মুসলিমকে, আবার ববি বিবাহ করলেন নন বাঙালি নন মুসলিমকে, আবার পুতুল বিবাহ দেওয়া হলো রাজাকারের সন্তানের সাথে। এইভাবে এই ফ্যামিলিতে আস্তে আস্তে শেষ হয়ে গেল। এখন ইহুদিদের সাথে হিন্দুদের সাথে তো খুব ভালোই সম্পর্ক চলছে, আর হিন্দু এবং ইসরায়েলের ইহুদিদের সাথে খুব ভালো সম্পর্ক আমরা সবাই জানি। এই দেশটি এখন যে অবস্থাতে রয়েছে, আজ আরেকটু আগে বাড়লে এই দেশটি 2023-এ ইসরায়েলকে স্বীকৃতি দিবে। আর ভারতের র এবং ইসরায়েলের মোসাড মিলে যেভাবে কাজ করছে,
এগুলি কিছুটা লোক আমাদের দেশে টের পেয়েছে। সবচেয়ে ভালো জানতে পেরেছে সাবেক ভিপি নূর, এবং এই ব্যাপারে সে কথাও বলেছে। ধর্মের মৌলবী সমাজ তারা তাদের সুবিধা সবসময় দেখে। কোরআন ইহুদি খ্রিস্টানদের সাথে এবং আশরাকু মুশরিকিনদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করে। যারা করবে আল্লাহ বলছেন তারা তাদের হয়ে যাবে। তো এখন টিউবলিপের যে শ্বশুরালয়, আবার সজীব অজের জয়ের শ্বশুরালয়, ববির শ্বশুরালয়, এবং শেখ হাসিনার মন্ত্রী সমাজের অনেকে যেভাবে বলেছেন, বা শেখ হাসিনা নিজেও বলেছেন ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে। আবার এক মন্ত্রী বলেছেন যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, আবার আর একজন বলেছেন রক্তের সম্পর্ক। তো ভারতের সাথে বাংলাদেশের যদি রক্তের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, তো ভারতের সম্পর্ক ইসরায়েলের সাথে যদি আমরা দেখি, সেটা আমরা দেখতে পাই ভারতের র এবং ইসরায়েলের মোসাদ তারা মিলে জুলে এক জিনিস। আজ তারাই বাংলাদেশে এমনভাবে গ্রাস করেছে বাংলাদেশকে যে এখানে ইচ্ছা করলেও আর কেউ এই কোরআনের কথা প্রচার প্রসার করতে পারবে না। এই কোরআন এদেশের সংসদে আর কখনো আসবে না, এরকমটি দেখা যাচ্ছে। আজ 2021 সাল, শেখ মুজিবুর রহমান সাহেবের ফ্যামিলি তো এইভাবে বিভিন্ন মতবাদে বাড়তে যে অল্প সময় তো আর ব্যয় হয়নি, অনেক সময় লেগেছে। আজ 5 দশকের ইতিহাসে আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা যদি এই কোরআন নিয়ে একটু গবেষণা করি, তো কোরআনের ভিতরে আপনাকে প্রত্যেকটি ফিল্ডের, প্রত্যেকটি সেক্টরের কথা শেখাবে। নামাজ পড়তে চান, শিখাবে। ফরজ কাজ করতে চান, শিখাবে। ঋণ দিতে চান, ঋণ নিতে চান, শেখাবে। নফলের প্র্যাকটিস করতে চান, ধৈর্যের প্র্যাকটিস করতে চান, হালাল হারাম ব্যাপারে জানতে চান, বিবাহ শাদীর ব্যাপারে জানতে চান, শয়তান এবং ইবলিস সম্পর্কে জানতে চান, ইবাদতখানার ব্যাপারে জানতে চান, দেশপ্রধান ফেরাউনের ব্যাপারে জানতে চান, এগুলি সব কোরআন আপনাকে আমাকে শিখাবে, এবং এমনভাবে শিখাবে যে আপনার আমার কোনো কষ্ট হবে না। কোরআন আপনাকে কারুন, হামান, সামেরি, ইহুদ, নাসারা, মাজুস, সাইবিন, সাবিইন, ইয়াজুজ মাজুজ, আহবার রুহবান, রব্বানিয়ুন, মুশরিক, কাফের, জালিম, ফাসিক, মুনাফিক, এসবের ব্যাপারে বলবে। আপনার দুশ্মনকে, আপনার আশেপাশে খারাপ লোক কারা, ধোঁকা দিচ্ছে কারা, আবার মুমিনকে, এগুলি কোরআন বলবে। আপনার উপরে কেন মুসিবত আসছে, কেন আপনার জীবনে নেমে আসছে অশান্তি, কোরআন বলবে। এই কোরআন আপনাকে বলবে যে একজন কোরআনের আহ্বানকারীর চরিত্র কেমন হবে। এই কোরআন আপনাকে বলবে কিভাবে তাসবিহ পাঠ করতে হবে, সিরাতে মুস্তাকিমের উপরে চলতে হবে, হিদায়েত নিতে হবে, কিভাবে অশিক্ষিতদের মাঝে কোরআন প্রচার করতে হবে, কিভাবে পথভ্রষ্টদের মাঝে আপনি কোরআন প্রসার করবেন, মানুষকে কিভাবে ভালো ব্যবহার দিবেন। কোরআন আপনাকে কলম কিভাবে ব্যবহার করতে হবে, কালি কিভাবে ব্যবহার করতে হবে, কাগজ কিভাবে ব্যবহার করতে হবে বলে দেবে। রবের ইসলামী কিংডমে খলিফা হিসাবে আপনার আমার দায়িত্ব কি, আপনার ব্যক্তিত্ব, আপনার নফস কোন দিকে যাচ্ছে, কোন দিকে নিয়ে যাওয়া দরকার, রূহ কি জিনিস, শাফাআত কি জিনিস, মৌত কি জিনিস, এগুলি কোরআন বলবে। আবার আপনার জীবনে কমজোরি কি, আপনার জীবনে কখন হিজরত করতে হবে, কোন এলেম শিখতে হবে, কোন আলেমের কাছে যেতে হবে, যারা দুর্নীতিবাজ তারা কারা, আল্লাহ তাআলার গজব কামাই করে চলছে কারা, কাদের উপরে আল্লাহর অভিশাপ রয়েছে, নারীদের মধ্যে কারা আল্লাহ তাআলা নৈকট্য লাভ করতে পেরেছে, পুরুষদের মধ্যে কারা নৈকট্য লাভ করতে পেরেছে, ইহুদি কারা, খ্রিস্টান কারা, এসব কোরআন আপনাকে আমাকে বলবে।
কোরআন এটিও বলবে যে আপনার আমার আশেপাশের যারা ধর্মজীবী মোল্লা জামানার ইমাম, তারা আপনার আমার সাথে কি চক্রান্ত খেলছে, পলিটিশিয়ান যারা তারা কেমন চক্রান্ত করছে, এগুলি সব কোরআন আপনাকে বলবে, আমাকে বলবে। কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিবে কিভাবে আমি এতিমের সাথে ভালো ব্যবহার করব, মিসকিনদের সাথে, গরিবদের সাথে, কমজোরদের সাথে। কোরআন আপনাকে বলবে হজ কিভাবে করতে হবে, উমরা কিভাবে করতে হবে, সিয়াম কিভাবে পালন করতে হবে, বন্ধুত্ব কার কার সাথে করতে হবে, কোন হাদিস মেনে চলতে হবে, কোন হাদিস অমান্য করতে হবে, কোন জিনিসে তাবলিগ করতে হবে। কোরআন আপনাকে আমাকে বলে দেবে কিভাবে রবের ইসলামী কিংডমে আপনি এবং আমি যাবতীয় বিষয়ে জানতে পারবো। কিন্তু এই কোরআনকে ছেড়ে যদি আপনি পলিটিশিয়ানদের পিছনে যান, ধর্মজীবীদের পিছনে যান, কোরআন যেখানে যেতে নিষেধ করেছে, তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছে, এদের পিছনে যদি যান, তাহলে কি হবে? আপনার জীবনে নেমে আসবে অশান্তি। ঢাকা এখন দ্বিতীয় জেরুজালেম শহরে পরিণত হতে যাচ্ছে। কাদের কারণে? এই অযোগ্যদের হাতে চলে আসছে দেশটি, যার কারণে। কিছুদিন পূর্বে আমরা দেখতে পেলাম আল জাজিরার রিপোর্ট, ওরা প্রধানমন্ত্রীর লোক, ভালো কিছু তারা দেখায়নি। মোদি এসে চলে গেল, যাওয়ার সাথে সাথে এদেশের 17 জন বা তারও বেশি নিরীহ মানুষ দুনিয়া থেকে চলে গেল। আবার মৌলবী সমাজকে যখন আমরা দেখি, মোদি আসার পূর্বে তারাই বলছে যে 18 কোটি মানুষের কাছে 36 কোটি জুতা থাকবে আর 18 কোটি ঝাড়ু রেডি রাখতে হবে। তো এইভাবে উত্তেজিত করে দিল দেশের মানুষকে। আজ কি অবস্থা? রমজান মাস, ঢাকা এখন দ্বিতীয় জেরুজালেম। প্রত্যেকটি মানুষ এখানকার কোনো না কোনো ভয় আতঙ্কে রয়েছে, ক্ষুধার জ্বালায় রয়েছে। এমত অবস্থায় আবার রয়েছে এখানে লকডাউন। ধরে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন নেতাদের, ধর্মের নেতা, আবার রাজনৈতিক নেতাদের। মসজিদের নগরী ঢাকা এখন মনে হচ্ছে ভুতুড়ে নগরীতে পরিণত হয়ে গেল। এ যেন মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্যদের জন্য একটি ভুতুড়ে নগরী। মানুষ রমজান মাসে খুব আনন্দ করে এই শহরে। এই শহরকে একসময় মসজিদের শহর বলা হতো, পরবর্তীতে এই শহর আবার কাজিনো শহর বানানো হয়ে গেল। এখন এটি বানানো হবে জেরুজালেমের মতো। মানুষ হাতে জায়নামাজ নিয়ে নিঃসন্তানদেরকে নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে তারা রমজান মাসে যায়, কিন্তু এবছর অনুমতি দেওয়া হয়নি, যার জন্য অস্ত্র বিসর্জন দিয়ে বাসায় সবাই ফেরত আসছে। কেউ টু শব্দ পর্যন্ত করতে পারছে না। যদি কেউ করে তাহলে মুহূর্তেই তাকে কি করতে হয়? সরকারি দলীয় ক্যাডারদের পিটুনি খেতে হয়। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সকল প্রকার বাক স্বাধীনতা এখন স্তব্ধ করে দেওয়া হয়েছে। আর আল্লাহ তাআলার কথা এদেশে সলিড ভাবে 5 দশক থেকে বলা হয়নি। যেখানে একটু কোরআনের কথা হবে, সেই মসজিদগুলি আজ সরকারি দলের নিয়ন্ত্রণে চলে গেছে। সরকার এই কোরআন এদেশে জ্বালিয়েছে। এর পূর্বে আমরা দেখেছি মৌলবাদ, তারাও হাঁটাজারিতে কোরআন পদদলিত করেছে। বিএনপি কোরআনের আইনে বিশ্বাসী না, শরিয়া আইন তারা মানে না, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেই দিয়েছেন যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আসুন আমরা একটু 6 নম্বর সূরা
আল আনআম এর 65 নম্বর আয়াত দেখে নি এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। কুল, তুমি বলে দাও, হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। 66 আয়াতে বলা হচ্ছে ওয়াকাযযাবা বিহি কওমুকা ওয়া হুয়াল হক কুল লাস্তু আলাইকুম বিওয়াকিল। 67 তে বলা হচ্ছে লিকুল্লি নাবাই মুস্তাকাররুন ওয়া সাওফা তা'লামুন। আর 68 তে বলা হচ্ছে ওয়াইযা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদীসিন গায়রি ওয়া ইম্মা ইনসিয়ান্নাকা শাইতানু ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কওমিজ জালিমিন। অনুবাদ হলো, তুমি বলে দাও তিনি তো এমন শক্তিও রাখেন যাতে তিনি তোমাদের উপর থেকে কিংবা পায়ের নিচ থেকে আযাব পাঠাবেন কিংবা তোমাদেরকে নানান পার্টিতে ভাগ করে ফেলবেন আর একে অন্যের সাথে লড়াইয়ের মজা চাকিয়ে দিবেন। দেখো তো আমি আয়াতসমূহ কেমন বিস্তারিতভাবেই বলছি যেন তারা বুঝতে পারে। তোমার কওম তো এই কোরআনকে মিথ্যা জেনেছে। আমি বাঙালি সমাজ আমার কওম। আল্লাহ বলছেন তোমার কওম এই কোরআনকে মিথ্যা জেনেছে। অথচ তাই যে সত্য সঠিক, তুমি বলে দাও আমি তো তোমাদের জন্য দারোগা নই। কারোর জন্য দারোগা হিসেবে আমি আসেনি, অতীতে কোনো নবী রাসূলরাও আসেনি। সকল নবী রাসূলদের চরিত্রের উপরে আপনাকে আমাকে আসতে হবে যদি আমি মুসলিম হওয়ার দাবি রাখি। তারপরে বলা হচ্ছে প্রত্যেকটি খবরের জন্যই তো সময় নির্দিষ্ট রয়েছে, শীঘ্রই তোমরা তা জানতে পারবে। 68 তে বলা হচ্ছে যখন দেখতে পাবে আমার আয়াতসমূহ নিয়ে যারা বাজে বকে তখন তাদের কাছ থেকে সরে যাও যতক্ষণ তারা অন্য কিছু আলোচনা শুরু না করে। ব্যক্তিত্বের চাহিদা যদি একথা তোমাকে ভুলিয়ে দেয় তাহলে একথা মনে পড়ার সঙ্গে সঙ্গে অপরাধী লোকগুলোর কাছে আর বসে থাকবে না। তো আজ যত আযাব আমরা দেখতে পাচ্ছি এগুলি সব এই কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 79 নম্বর আয়াতের দৃষ্টিতে আমাদের হাতের কামাই। আল্লাহ বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। যত কল্যাণ তোমার জীবনে আসবে সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর যত অকল্যাণ আসবে সেটি তোমার নিজের কর্মের ফল। আর এটি জল বাহিনী, স্থল বাহিনী, হাওয়াই বাহিনী এদের সকলের ব্যাপারেও আল্লাহ কোরআনের 30 নম্বর সূরা আর রোম এর 41 নম্বর আয়াতে বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন যে আকাশ পৃথিবীতে এমনকি জলে স্থলে যত ফাসাদ দেখা দিয়েছে এগুলি জল, স্থল এবং হাওয়াই বাহিনীদের কারণে মানুষের হাত দুটো যা কিছু কামাই করে তারই পরিণামে যেন তাদের কাজকর্মে কিছুটা স্বাদ চাখিয়ে দেওয়া হয়, হয়তো তারা কোরআনের পথে ফিরবে। আজ বাকরুদ্ধ জাতি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করার জন্য মসজিদে একটু প্রবেশ করার অধিকারটুকু হারিয়ে রোজার আজ দ্বিতীয় দিন, প্রথম রোজার দিন নীরবে ফুটপথে দাঁড়িয়ে অঝরে কেঁদেছে। 90% উপরে মুসলমানদের এই দেশ, এই অসহায়ত্ব প্রমাণ করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এদেশের মানুষ কি পেয়েছে আর কি হারিয়েছে। আজও হিসেবে গড়মিল হলে আরো কঠিন পরিণতি সামনে আসছে, কারণ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি। 1947 থেকে 1971 পর্যন্ত আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি। 1971 থেকে আজ 2021 আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি। কোরআনের 13 নম্বর 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদের রব যখন তোমাদেরকে সতর্ক করলেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে নিশ্চয় আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
আর যদি অকৃতজ্ঞ হও, নাফরমানি করো, তাহলে জানবে আমার শাস্তি বড়ই কঠিন। এ কথা সত্য সুনিশ্চিত। তো রবের ইসলামী কিংডমে আমি মুসলিম, দেখতেই পাচ্ছি আমাদের এই দেশের উপরে ভয়ানক আযাবের থাবা আসছে। সেটি ভারতের পক্ষ থেকে হোক, ইসরায়েলের পক্ষ থেকে হোক, চায়নার পক্ষ থেকে হোক, জাপান, আমেরিকা কিংবা ইউরোপের পক্ষ থেকে হোক। কারণ এই জাতি কোরআন পরিত্যাগ করেছে। 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত এরা মানেনি, যেখানে আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর বিভিন্ন পার্টিতে, ফিরকাতে, মাসলাক মাযহাবে বেটে যেও না। তো 50 বছর হয়ে গেল, জাতির ভবিষ্যৎ অন্ধকার, যতক্ষণ না এরা কোরআনের কাছে ফেরত না আসবে। 200 বছর গোলামির জিনজিরে এই জাতি ছিল। ব্রিটিশরা আমাদেরকে গোলাম বানিয়েছিল, তারা ছিল খ্রিস্টান। কিন্তু ব্রিটিশরা চলে যাওয়ার পর মুসলমানরা পারেনি পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান শান্তিময় করে গড়ে নিতে। পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে গেল। বাংলাদেশ পারল না। সবাই আমরা একই ভাষায় ভাষিত, এখানে আমাদের কালচার এক, আমাদের কথা এক। আমাদের উচিত ছিল এই দেশে আমরা স্থায়িত্ব লাভ করব, সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে। ঢাকা শহর সেই মসজিদের শহরকে বানানো হলো কাজিনোর শহর, আর আজ সেটি চলে যাচ্ছে আস্তে আস্তে রক্তপাতের দিকে। চাকচিক্যময় নগরীর সারি সারি সুউচ্চ ভবনগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু সর্বত্রই অন্ধকার, প্রকৃত মানুষ নেই। অমানুষগুলো আজ অফিস, আদালত এগুলি সব কবজা করে বসে আছে, আর লুটেরদের হাতে চলে গেছে দেশের শিল্প কলকারখানা। এদেশের মানুষকে কোনো মূল্য দেওয়া হয়নি, না শ্রমিকদের, না গরিবদের, না শিল্পে কাজ করে যারা, পোশাক শিল্পে বিশেষ করে কোনো মূল্য নেই। যেন জীবন বাজি রেখে রাষ্ট্রকে অর্থের যোগান দিয়ে টিকিয়ে রাখার জন্য তারা এই শ্রম দিচ্ছে। অতীতের ইতিহাস আমরা জানি। তাজনিন ফ্যাশনে অগ্নিকাণ্ড, সেটা আমাদের জানা আছে। রানা প্লাজার চাপা পড়ে হাজার শ্রমিকের নিহত, সেই দুর্ঘটনা আমরা দেখেছি। জীবনের দাম 25,000 টাকা দেওয়া হয়েছে। কোনো দুর্ঘটনায় শ্রমিক যদি মারা যায়, জেলা প্রশাসকের পক্ষ থেকে 25,000 টাকা দাফন কাফনের জন্য দেওয়া হয়। এটাই তাদের জীবনের মূল্য। এদেশের অর্থনীতি সচল রাখার জন্য জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করছে, তাদের জীবনের মূল্য এই। ভিন দেশে যারা কষ্ট করে দেশের অর্থনীতি সচল রেখেছে, তারা যখন মারা যায়, তাদের লাশটি আজ দেশে নেওয়া নিষেধ। আমার বন্ধুদের মাঝে অনেকেই চলে গেল, লাশগুলি প্রবাসে পড়ে আছে। আমি নিজেও করোনাতে ছিলাম, আল্লাহ বাঁচিয়েছেন। দেশের সব কলকারখানা খুলে দেওয়া হয়েছে, কিন্তু যত সব মুসিবত অবৈধ দেশ প্রধানের দৃষ্টিতে মসজিদ। মসজিদ বন্ধ করার ষড়যন্ত্র এত সহজে আপনারা বুঝতে পারবেন না। এই ষড়যন্ত্রের জন্য নরেন্দ্র মোদীর আগমন। অন্যান্য দেশের অনেকেই এসেছেন, কেউ বিরোধিতা করেনি, কিন্তু আজ পৃথিবীতে যারা প্রকাশ্য মানুষ মারতে পারে,
তারাই আজ সবচেয়ে বড় ডিগ্রিধারী যোদ্ধা, বীর এইসব খেতাব পাচ্ছে। তো এই দেশের লোকেরা আজ বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে গেছে, আল্লাহ তাআলার আযাব এবং ক্রোধ কামাই করেছে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। মসজিদ বন্ধের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বারবার মসজিদ বন্ধের উপর সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়িত হচ্ছে। চলতি লকডাউনে তার ব্যতিক্রম ঘটেনি, বরং বেড়েছে। মসজিদের মেম্বার থেকে তুলে নিয়ে সেই মৌলবী সমাজের উপরে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে আবার তাদের রিমান্ডেও নেওয়া হচ্ছে। এই মৌলবী সমাজ এরা কোনোদিন এক হচ্ছে না এত কিছু দেখার পর। হাজার হাজার স্কোয়ার ফিটের বড় বড় মসজিদগুলো, যেখানে শত সহস্র মানুষ এসে স্বাস্থ্যবিধি মেনেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, সেখানে আজ 2-10 জন রয়ে গেল। প্রশ্ন কাকে করবেন? এই প্রশ্নের উত্তর কে দিবে? কর্তৃপক্ষকে, প্রশাসনের কর্তব্য ব্যক্তিদের এ ব্যাপারে যদি জানতে চান, সোজা সাপটা কি বলে দেবে? কেউ তারা চাকরি হারাতে রাজি না। ঢাকার পল্টন এলাকার মতো নগরীর প্রায় সকল মসজিদে ঝুলছে তালা। মসজিদের গেটে ঝোলা এই যে তালাগুলো যেন একজন মুসল্লি হৃদয়কে ছিন্ন ভিন্ন করে অঝরে কাঁদছে। আজানের সুমধুর কণ্ঠ এবং মানুষের কোলাহল সব কিছুই যেন এখন অতীত। ঈদের জামাতের মতো তারাবির জামাতে ছোট ছোট শিশুদেরকে নিয়ে হাজির হওয়ার যে আনন্দ আজ মলিন করে দেওয়া হলো। কোরআন শ্রবণ থেকে তাড়িয়ে দেওয়া হলো। খতম তারাবির জন্য যারা পাগল, কোরআন শ্রবণের জন্য সেই মানুষগুলোর হাহাকার, সেই মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেওয়া হলো। দোকানপাট বন্ধ, এমনকি মহাসড়ক ও অলিগলির লাইটগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। কার নির্দেশে? আজ রমাদান মাস, পুরাতন ঢাকার সেই বাহারি ইফতারি, সেই মৌ মৌ গন্ধ কোথাও ছিল না। ছিল না ইফতারির দোকানের সামনে মুসল্লিদের সরগরম, যেখানে এসে কিছু গরিবরাও কিছু না কিছু পেত। মনে হচ্ছে যেন যুদ্ধ বিধ্বস্ত নগরীর মতো বিশেষ প্রয়োজনে 2-1 বের হওয়া ছাড়া তেমন কাউকে চোখে পড়ছে না। ঘনবসতিপূর্ণ নগরীর রাস্তায় সিকিউরিটি গার্ড এবং পরিচ্ছন্ন কর্মীরা কিছুটা বেরিয়েছেন, তাও নির্দিষ্ট পোশাকে। আর সবচেয়ে কষ্ট, ফুটপথে থাকা হতদরিদ্র মানুষ, যারা অন্যের পক্ষ থেকে কিছু খয়রাত খেয়ে চলতো, সেটিও বন্ধ হয়ে গেল। তাদের আজ দিনাতিপাত কত ভয়ানক। তাদের মধ্যে যারা রোজাদার, তারা সেহরি ইফতার না খেয়ে হয়তো রোজা রাখবে। রোজার মাস এলে তাদের খাদ্যের অভাব হয় না, অথচ রহমতের এই মাসেও তারা কুড়িয়ে খাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত। আর মিডিয়া কর্মী, চিকিৎসক, যারা পেশাদারিত্বের কারণে বেরিয়েছেন, তারাও সর্বত্র প্রশাসনের প্রশ্নবাণে জর্জরিত। একটি ঘটনা তো আমরা জানতেই পারলাম, মুন্সিগঞ্জ থেকে ঢাকায় কর্মস্থলে আসার পথে একজন ডাক্তারকে 3000 টাকা জরিমানা করেছে পুলিশ প্রশাসন। চালকদেরকে জরিমানা করা হচ্ছে, মোটরসাইকেলে 2 জন যেতে পারছে না, জরিমানা খাচ্ছে। কার ইশারায়, কে করছে? ইফতারির আগ মুহূর্ত পল্টন
মসজিদের মূল ফটকে ঝুলছে তালা। একজন রোজাদারের আর্তনাদ মসজিদের গেট খুলে দেওয়ার জন্য, কিন্তু কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে গেট খুলছে না ভিতর থেকে। অসহায় মানুষটির পাশে সাধারণ মুসল্লিদের কেউ এগিয়ে আসছে না, সরকারি দলীয় লোকজনের হামলার আতঙ্কে। তো একজন রোজাদার বুক ভরা ব্যথা নিয়ে বাক বিতণ্ডা শেষে আকাশের দিকে তাকাতে তাকাতে বিদায় নিয়ে মুখ মলিন করে চলে যায়। বায়তুল মুকাররমের ঘটনা। বায়তুল মুকাররম মসজিদের সকল গেটে ঝুলছে একাধিক তালা। সন্ধ্যা ঘনিয়ে আসলেও কোনো লাইট জ্বালানো হয়নি পরিকল্পিতভাবে। প্রতি বছরের ন্যায় সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে সর্বসাধারণের জন্য নেই কোনো ইফতারির আয়োজন। ভিতরে হাতে গোনা কয়েকজন নিজস্ব মুসল্লি যখন ইমামের নেতৃত্বে মাগরিবের নামাজ আদায় করছে, ঠিক সেই মুহূর্তে উত্তর গেটের ভিতরে প্রবেশ করতে পারছে না ক্ষুব্ধ মুসল্লি যারা। একাকী নামাজ আদায়ের হৃদয় বিদারক দৃশ্য বারবার মনে করিয়ে দিচ্ছে কি ইহুদি রাষ্ট্র জেরুজালেমের কথা। এই কোরআন আপনাকে আমাকে কি শিক্ষা দিচ্ছে, আর আপনি আমি কি শিক্ষা নিচ্ছি? জগৎবাসীদের জন্য কোরআনের সন্দেশ কি? কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াতে বলে, ওয়াইযা খাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন তোমরা রক্তপাত ঘটাবে না। ঢাকা শহরে মসজিদে গুলি চলে, এখানেই রক্তপাত হচ্ছে। কোরআন সকলের সাথে ভালো ব্যবহার দিতে বলে। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত, কুলু লিন্নাসি হুসনা। বিগত একটি যুগ ধরে আওয়ামী লীগ পারছে না অন্য কোনো দলের সাথে ভালো ব্যবহার দিতে। এই কোরআন একটি নামাজের বিধান দেয়। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। আমাদের দেশের মৌলবী সমাজ ব্যর্থ হয়েছে, মসজিদুল হারামের নামাজ দিতে ব্যর্থ। জামানার ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম এখন একটি নামাজ তৈরি করে নিয়েছে, জঙ্গিবাদী নামাজ। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে কোরআন কি বলছে? ফাযাক্কির বিল কোরআন। কোরআনের সাথে উপদেশ দিতে আমাদের দেশে তবলিগি মুরব্বীরা পারে না। কোরআন বিরোধী আইন যা তাগুতের পক্ষ থেকে, সেগুলি অমান্য করার জন্য কোরআন নিষেধ করেছে। 4 নম্বর সূরা নিসার 60 নম্বর আয়াতে, ওয়াকাদুমিরু আইয়াকফুরু বি। কিন্তু আমাদের দেশ 5 দশক থেকে এই কোরআনের বিপরীত তাগুতের বিধানের উপরে চলছে। কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 188 নম্বর আয়াতে বলছে, তোমরা অবৈধভাবে মাল খাবে না। আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরে টাকা না দিলে আপনার চাকরি নেই, টাকা না দিলে আপনার কোনো ফাইল আগে বাড়ে না। 5 দশক থেকে এটি। সবাই মুসলমান, সবার দাবি মুহাম্মাদের উম্মতিরা। কোরআন আল্লাহ তাআলার ইবাদতের সাথে এবং আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক করতে নিষেধ করে। আমাদের দেশের মসজিদগুলিতে 3 লক্ষ মসজিদ এই দেশে রয়েছে। 3 লক্ষ মসজিদের 3 লক্ষ ইমামের 3 লক্ষ মতবাদ। বক্তাদের তো আরো বেশি। আল্লাহ তাআলার ইবাদতে শরীক করা নিষেধ, আল্লাহ তাআলার হুকুমে শরীক করা নিষেধ। রাজ্য সরকার মানছে না। রাষ্ট্রযন্ত্র আজ অকেজো হয়ে গেছে। গুটি কতক ইহুদি প্রেমী, হিন্দু প্রেমী, খ্রিস্টান প্রেমীদের হাতে দেশ। তো এই ডেমোক্রেসি বলেন, গণতন্ত্র বলেন, বা ফ্যামিলিতন্ত্র বলেন, বা মোল্লাতন্ত্র বলেন, শান্তি তো দিবে না। শান্তি তো 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেই দিয়েছেন আল্লাহ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা শান্তির। কিন্তু 5 দশক থেকে আমাদের দেশের সবাই শান্তি চায়, শান্তি নেই।
18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াত এবং 26 নম্বর আয়াত দুটিতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর হুকুমের সাথে কারোর হুকুম মানা যাবে না, আল্লাহর ইবাদতের সাথে অন্য কারোর ইবাদত করা যাবে না। কোরআন আমাদেরকে 19 জন নবীদের ইক্তেদা করতে বলে, ইনক্লুড মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন 20 জন। এটি 6 নম্বর সূরা আল আনামের 82 থেকে 90, 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত এবং 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত তার প্রমাণ করে। তো এই কোরআনের দেওয়া সন্দেশগুলি আমরা একপাশে রেখে আজ চলেছি। কোরআন আমাদের নিষেধ করেছে যাদের সাথে বন্ধুত্ব করতে, তাদের সাথে আমরা গলা মিলাচ্ছি। তো এই দেশটি কোথায় যেয়ে ঠেকবে? 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করবে না। কিন্তু জেনে শুনে আল্লাহ বলেন, তোমরাই তো সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করে যাচ্ছ। আমাদের দেশের মিডিয়া, আমাদের দেশের সাংবাদিক, তাই তো দেখতে পাচ্ছি সবাই মুসলমান। 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন বিভিন্ন পার্টিতে বিভক্ত হতে। যারা বিভক্ত হবে রাসূলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। 6 নম্বর সূরা আল মায়েদার 159 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লাস্তা মিনহুম ফি শাই, তারপরেও এরা সবাই মুসলমান। মিল্লাতে ইব্রাহিমের উপরে এসে জীবন কাটানোর কথা আল্লাহ বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াত, 16 নম্বর সূরা আন-নাহলের 123 নম্বর আয়াত। কিন্তু আমরা আজ ইহুদিদের সাথে বন্ধুত্ব করছি, হিন্দুদের সাথে বন্ধুত্ব করছি, যারা এই কনস্টিটিউশন নিয়ে তামাশা করে, যারা যুদ্ধের আগুন জ্বালায়। 5 নম্বর সূরা আল মায়েদার 64 নম্বর আয়াত, কুল্লামা ওকাদু নারাল লিল হারব। কোন মাখলুকের হুকুম মাখলুক মানবে না, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম, আল্লাহ আমাদের খালিক। 12 নম্বর সূরা ইউসুফের 40 নম্বর আয়াত তার প্রমাণ। সকলের সাথে ভালো ব্যবহার দেওয়ার কথা আল্লাহ বলছেন, কিন্তু আমরা মানতে রাজি না। তো যখন আপনি আমি মানতে রাজি না, তখন আল্লাহ তাআলা সেই ক্ষমতা রাখেন যিনি উপর থেকে, নিচ থেকে, ডান বাম থেকে আযাবে আমাদেরকে ঘিরে রেখেছেন। এরপরেও আমরা মনে করে যাচ্ছি পরকাল তো আমাদের রয়েছে, এটা তো রিজার্ভ করা। এখন হিন্দুদের সাথে কিছু সময় কাটাই, ইহুদিদের সাথেও কাটালে কি বা হবে? বিপি নূর কি বা বলছে? এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে, রবের ইসলামী কিংডমে শান্তি প্রিয় হয়ে বসবাস করতে গেলে যারা অশান্তি ঘটায় তাদের থেকে কিনারা হয়ে যেতে হবে এবং তাদের বিপক্ষে আপনাকে কথা বলতে হবে। আপনার সন্তানদেরকে, পরবর্তী জেনারেশনের সকলকে বলতে হবে এর থেকে বাঁচতে হবে, কারণ এ গুনাহের কাজে এবং বিদ্রোহীমূলক কাজে এগিয়ে চলেছে। 5 নম্বর সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোনোভাবেই যারা গুনাহের কাজে, বিদ্রোহীমূলক কাজে জড়িত, এদের কোনোভাবেই আল্লাহ বলেন যে সহযোগিতা করবে না। আসুন আমরা সবাই ঢাকা শহরকে জেরুজালেম বানানো থেকে অন্তত একটু বাঁচি। এই শহরটি যদি জেরুজালেম হয়ে যায়, এই শহরের মানুষ যদি যুদ্ধে নেমে পড়ে, তাহলে অতীতে যে নাম ছিল ঢাকা মসজিদের শহর, সেটির জন্য পরকালে আল্লাহ তাআলার কাছে কৈফিয়ত দিতে হবে। এখন বাঁচার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? দুর্নীতিবাজ নেতা, নেত্রী এবং কর্মী যারা রয়েছে, এদের সাপোর্ট করা যাবে না। এদের বিপক্ষে আপনাকে কথা বলতে হবে, কারণ কথা বলার জন্য আল্লাহ আপনাকে বাকশক্তি দিয়েছেন। আর কোরআন আপনাকে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াত, তোমরা যারা ঈমান আনার দাবি করে যাচ্ছ,
তোমরা আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো এবং সদা সত্য কথা বলো। আর 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। শেখ হাসিনা এত বড় মিথ্যেবাদী যে নাকি বলেছিল মদিনার সনদে রাষ্ট্র চালাবে, আর আজ ডেকে আনছে হিন্দুদেরকে, ডেকে আনছে ইহুদিদেরকে, ভারতের র এবং ইসরায়েলের মোসাড। এই মিথ্যা কথা আল্লাহ তাআলার পছন্দ না। এমনকি মূর্তি পূজার আবর্জনাও আল্লাহ তাআলার পছন্দ না। তাই আল্লাহ 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াতে বলেন ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর, মূর্তি পূজার আবর্জনা থেকে এবং মিথ্যা কথার কবল থেকে নিজেকে বাঁচিয়ে চলো। আসুন আমরা সবাই একটু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, যে নিয়ামত আমরা পেয়েছি, প্রকাশ করি। কৃতজ্ঞতা যদি প্রকাশ না করি তাহলে ক্ষুধার পোশাক আমাদের সকলকে যেভাবে পরতে হয়েছে, ভয়ের পোশাকও পরতে হয়েছে, এর থেকে আর বাঁচা যাবে না। সামনের দিনগুলি আরো ভয়াবহ হবে যদি আল্লাহ তাআলার দিকে আমরা ফেরত না আসি। আর যদি সবাই মিলে ফেরত আসি, আযাব বলতেই কিছু থাকবে না ইনশাআল্লাহ। তাই 24 নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষে আল্লাহ কি বলছেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। বাঁচার একমাত্র উপায় আল্লাহ তাআলার দিকে, এই কোরআনের বিধানের দিকে ফেরত আসতে হবে, নইলে অপেক্ষা করুন, ভয়ানক আযাব এদেশে আসবে।